তুমি মেম্বারের মানুষ তো টিয়া খাই পারিবানে, টিয়া খাই বিচার করি পারিবানে। তোমারও ওর একজন বিচারক আছে তো। আর ওর বিচারক মানে আর বড় আর কোন এটা হম তুমি যদি অন্যের অন্যের বানাইলে না তো গলত করিবা। এই তো অন বুঝজন গড়ানা কানি হতা যা বুঝছো আল্লাহর কাছে কম আছে হবো তাহাজ্জুদের নামাজ পড়িয়ে। কি মেম্বার সাহেব এটা কেন করে দে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ সিদ্ধ ভাই এক দুধ আল্লাহ তো ভাই গিয়া হইতি সব যা দেখানি কাজ বিচার দিয়া বুঝছো বিচার গান খেয়ে নিয়ে দে। এটা তো আই জানি দে যোগ বুঝা দোষী। তুমি যোগ বুঝারো ভাই তুইও খালি কেবল দোষী মানুষ তার পরে কাজ জরিমানা হয় না। হ্যাঁ জানি জব্বজা নি দুজুদের নাম জব্বজা লাই লগবা সঙ্গে ভর্তি থাকলাম তোর সঙ্গে তো নয় আমার তো জানান এরকম টিয়া বুঝে লেনদেন চলে আমি তার হইলাম দে হইলাম আমি বললাম তো রাজি নয় 10,000 টাকা এবার কেন দিচ্ছ? কি 10,000 টাকা হারে দিবা? 10,000 টাকা বলে কি করিবা দে? ইয়া 10,000 মারা খাইতাম দিয়ে দিই যারা আর বেতার মধ্যে ছিল আমি মারা খাইতাম দিয়ে দিই ও আচ্ছা যোগ বুঝা তো টিয়া 10,000 চাইলে তোরা খাইবাল্লা এখন ইতে তোরা টিয়া ন হতে ইয়া নলা বলি বিচার খালিকার পক্ষে গিয়ে দি যোগ বুঝার বিরুদ্ধে গিয়ে দি। এই তো অন বুঝজন গড়ানা কানি হতা মানুষে ভোট দি তোমরা মেম্বার বানিয়ে দে এভাবে টিয়া হাই একজনের বিচার আরেকজনের ঘুরে দিবা নাকি? মানছি আরে মেম্বার বানায় ঠিক আছে এ নো আমার নাই আর তো টিয়া আর বুদ্ধি আছে আচ্ছা তো তোরা টিয়া দিও দে মানুষের এলে ভোট লুগাল্লা কেন করছো আজকাল মানছে টিয়া ছাড়া ভোট নবে অবাই টিয়া খরচ বুঝছো তো ইয়া নলা তুমি মেম্বার হইও তো তুমি মেম্বার নাম ডাক শুনি বেলা তুমি মানুষের টিয়া দিও ভোট কিনে দিয়ে দিয়া বুঝছি তে আর তোমার মেম্বার ন ডাকিনে ডাকিত তো এর টিয়া হাই কার বিচার করা তো আর ইয়া হন হবে। ভোট মধ্যে তুমি টিয়া হওয়ার তুলছি দে টিয়াতে পুরানো পরিমাণে মেম্বারে বেতন খড়ে আইয়া অনলাম নয় অবাই মেম্বারই বেতন করি ইয়া নাই যেন জানি তুমি এম জানো জানি শুনি তো নির্বাচন করছি মেম্বারে বললা তো ভাই তুমি মেম্বারের মানুষ তো টিয়া খাই পারিবানে, টিয়া খাই বিচার করি পারিবানে। তোমারও ওর একজন বিচারক আছে তো। আর ওর বিচারক মানে আর বড় আর কোন এটা হম আই এ বিচারে করার কথা না হই বিচারক হইবার কথা হই দি তোমার দুই বিচারক জুন রে ঘুষ খাইও রে বিচাররে ফকর বিচাররে ফকর ফলাই দে মানে দোষীরে নিদোষীরে দোষী বানায় এদিল্লা মানুষের বিচার আল্লাহ নিজে করিব। এটা কেন করিবা ধরাই তো কেন বাঁচিবা তুমি মানে বুঝছো নাকি এটা তুমি জিয়াম বিচার করে দিও ইয়ান লেখ করে শেষ ন তোমার তো বিচার করিবে তার লাগি তুমি যদি এটা মেম্বার হওয়ার পরে বিচার যদি সঠিক ভাবে করি পারো আল্লাহর কাছে যাই পুরস্কৃত হইবা। আবার যদি টিয়া হাইয়েরও যদি বিচারও ফল্ট করি করো তাহলে আল্লাহর কাছে তিরস্কৃত হইবা, অপমানিত হইবা। আচ্ছা ভাই এ জমানার মধ্যে সুস্থ বিচার ঘর তো হবে না 10 জনে ভাই দোহার বলি তুমি বুঝাইবা না তোমার দ্বারালে তোমার তো চলা করি তুমি কি সবার আগে মুসলমান তোমার তো আগে ন্যায় প্রতিষ্ঠা করা করিব যে নেতায় ন্যায় প্রতিষ্ঠা করিব এই ভাই আল্লাহর কাছে পুরস্কৃত হইব। জিবাই ন্যায় প্রতিষ্ঠা নগরী ন্যায়ের অন্যায়ের ন্যায় বানাইব ইবা আসরের দিন আল্লাহ ধরা তো বাঁচি নেবে। ও ভাই অনেক হতাশ হবে মেম্বারে করে হগানো করে গেলাম বই তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করো সমাজের মাঝে ন্যায় বিচার করো তুমি কেন গলত করিবা? তুমি যদি অন্যায়ের বানাইলে না তো গলত করিবা। যা বুঝছো আল্লাহর কাছে কমাছো তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কমাছো সমাজের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করো অন্যায়ের সান্ন দিবা। ও ভাই আর এক বিচার করে বসে মধ্যে আল্লাহ রাসূল হকাম মহকুদ্দ না করি তবে তুমি একজন নয় যে দুগুণ নেতা সকল আছে বিচারক সকল আছে মানে গ্রামের মেম্বার হইতে শুরু করি ওরা আদালতের জজ পর্যন্ত ফোনে কেউ ভাই আল্লাহরে ডরাই সঠিক বিচার করে বললাই স্যার বলে আত্ম মনে নয় আদালত যাই হোক বহুত মানুষ দোষী মানুষ নির্দোষীও বাইরে যাবে আবার বহুত নির্দোষী মানুষ অকারণে জিও হাডের খেললা বিচারকর মনের মাঝে আল্লাহর বই নাই দেখলা এই বিচারকর মনের মাঝে মরিবার বই নাই মরিবার ডর নাই খবর যে এরা আইদা আজাব মল্লা এনে ডর নাই আসলে মারত দা আল্লাহর কাছে দিয়ে এরা তো জবাব দিয়ে করা বলিব এই মনন নাই দিয়ে শুধু এ কারণে সমাজের মাঝে নিয়ে বিচার প্রতিষ্ঠান হবে তোরা মনে করো যে আর মেম্বার বিচার কাম ঘুরি দি আর মনে যে ইল্লা হয় ইল্লা না আল্লাহর কাছে সান্না হইবা ন্যায় বিচার করলে আল্লাহর কাছে পুরস্কৃত হইবা আর অন্যায় বিচার করলে আল্লাহর কাছে যাই ধরা হইবা। আল্লাহ
আর বেগুনের সঠিক বুঝসান দান কর। আমিন। অবায়ন আলাকা দোয়া করছেন আই দেন বাকি জীবন নান মানুষের বিচার গিয়ে সঠিক ভাবে করতে পারি। ইনশাআল্লাহ ভাই দোয়া করি। হে দুনিয়ার বিচারক, হে দুনিয়ার ক্ষমতাবান, মনে রাখবেন, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি কখনো ফাঁকি দেওয়া যায় না। আজ যদি টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষের হক কেড়ে নেন, তবে মনে রাখুন, কিয়ামতের দিন সেই মজলুম আপনার শার্টের কলার ধরে আল্লাহর আদালতে দাঁড়াবে। সেদিন কোনো ক্ষমতা, কোনো অর্থ, কোনো পরিচয় আপনাকে রক্ষা করতে পারবে না। তাই দুনিয়ার সামান্য লাভের জন্য আখিরাতকে ধ্বংস করবেন না। আল্লাহর বিচারই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ন্যায়সঙ্গত।